নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। দীর্ঘ স্কুল ছুটির পর আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15ই জুন স্কুল খুলতে চলেছে। আর স্কুল খুলতে চলার মুহূর্তেই কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্ন হচ্ছে যে এই যে স্কুল দীর্ঘ ছুটি ছিল, সেই ছুটির ফলে স্কুলের পড়ুয়ারা মিড ডে মিল পায়নি। অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত পড়ুয়া মিড ডে মিল পায়নি, সেই সমস্ত পড়ুয়া যে পুষ্টির অভাব হয়েছে এই কদিনে, সেই পুষ্টির অভাব কি পূরণ হবে স্কুল খুললে? এই নিয়ে নানা মহলে কিন্তু প্রশ্ন উঠেছে যে সাধারণত গ্রীষ্মের যে ছুটি হয়ে থাকে স্কুলে, সেই সময় স্কুলে কোনো মিড ডে মিল দেওয়া হয় না, এটা স্বাভাবিক। এবছর গ্রীষ্মের ছুটির দেবার কথা ছিল 24শে মে থেকে 4ঠা জুন, কিন্তু দেখা যাচ্ছে যে 2রা মে থেকে 23শে মে এবং 5 থেকে 14ই জুন বাড়তি ছুটি হয়েছে মোট 32 দিন। মানে স্বাভাবিক যে ছুটি, সেই ছুটির পরেও কিন্তু বাড়তি ছুটি 32 দিন। আর এই 32 দিনের যে অতিরিক্ত ছুটি হয়েছে, সেই ছুটিতে কিন্তু পড়ুয়ারা কোনো মিড ডে মিল পায়নি। তাহলে মিড ডে মিল পায়নি তাদের দিন সংখ্যা কিন্তু প্রায় 44 দিন। এবার 44 দিনে যে 12 দিন যে নির্ধারিত ছুটি ছিল, সেই 12 দিন বাদ দিলে 32 দিনের পুষ্টির ঘাটতি সেটা কি মিটিয়ে দেওয়া হবে স্কুল খুললে? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। তো তার পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এই যে পুষ্টির অভাব দেখা দিয়েছে, গরমের ছুটিতে পড়ুয়াদের মিড ডে মিলের যে ঘাটতি হলো, সেটি পূরণ করার একটা প্রস্তাব এসেছে। এটি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি বিবেচনা করে দেখতে বলছি। কিন্তু স্কুল খুললে কি অতিরিক্ত মিড ডে মিল দেওয়া হবে, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শিক্ষা দপ্তরের এক কর্তা। কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে অতিরিক্ত পুষ্টি যাতে পায় বাচ্চারা, সেই জন্য পড়ুয়া পিছু আরও 20 টাকা বাড়তি বরাদ্দ হয়েছিল সেই জানুয়ারি থেকে 4 মাসের জন্য। তো এই যে গরমের ছুটি হলো, সেই গরমের ছুটিতে পুষ্টির যে ঘাটতি হয়েছে, তার ফলে ফল ও মাংসের দাবি জানাচ্ছেন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে স্কুল তো খুলে যাচ্ছে, যে বাচ্চাদের বাড়তি পুষ্টির জন্য কি অর্থ বাড়তি বরাদ্দ করা হয়? কেননা অর্থ তো অনেক টাকা বেঁচেছে। 32 দিন যে বাড়তি ছুটি রয়েছে, সেই 32 দিনে কিন্তু যে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা যদি 80 লক্ষ ধরা যায়, তাহলে বেশ কয়েক কোটি টাকা কিন্তু বেঁচেছে। তো সেই কয়েক কোটি টাকা দিয়ে কি তাদের বাড়তি ফল বা মাংস দেওয়া হবে? আমরা অপেক্ষায় রইলাম এই বিষয়ে শিক্ষা দপ্তর বা সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।